আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ نستعينه به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالبشير ونذيرا وداعيا إلى بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কি আল্লাহকে আল্লাহ করেছেন আল্লাহ দেখি একটু জোরে বিশাল আকাশ কা জমিন কা আমরা কা এই বাংলাদেশ কা তাহলে আইন কা প্রশংসা করবেন কা সে আল্লাহ আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه আমরা আমাদের মনের দরবারে সেজদা বন্ধরে মুনাফি আল্লাহ আপনি কবুল করেন। এই গ্রামে অঞ্চলে এই মহল্লায় জানা পুরাতন নারী পুরুষ কালিমা যারা চলে গেছে তাদের কবরে আযাব করে মাফ করে দেন। যে দূর থেকে এসেছেন আল্লাহ কবরে দান করেন। আজকের এই মাহফিল বিন্দাপুরি মহাবিদ্যালয় মাঠ চিরির দিনাজপুর এটি দিনের মাহফিল। সভাপতি ছিলেন সর্বজনা মোহাম্মদ মারুফ সরকার বিন্দাপুরি সরকারি সেন্টার। আজকের প্রোগ্রামে আমন্ত্রিত অনেক দাওয়াত দিয়েছেন জনাব আলহাজ-জামান সাবেক সদস্য জনাব ইসলাম
শফিকুল ইসলাম আলী সোহেল সাইদুজ্জামান রুহুল সরকার মুস্তফা কামাল আমিন শাহ মুসলিম বাবু মুমিনুল ইসলাম পরিচালক আব্দুল মুত্তালিব রহমান আলী জসিম জাকির হোসেন আকিবুল ইসলাম সাব্বির হাসান সদগাতুল বাড়ি বাবলু সোহাগ হোসেন আরজ গুজারে আলাদারে আজকের প্রোগ্রামে আমার আগে স্নেহের অনুজ কথা বলেছেন হযরত মাওলানা হোসেন কথা বলেছেন গাড়ি ম্যাম মুশফিকুর রহমান দিনাজপুরি। আমরা দোয়া করছি আল্লাহ আমাদের সকল আয়োজনকে কবুল করেন। আমার কলেজের ভাইয়েরা প্রোগ্রামটি মূলত আমি দিতে বাধ্য আমার ছোট ভাইয়ের কারণে তারা দুইজন আমাকে এমন সাইডে ধরছেন যে হুজুর দিনের বেলা করবো আমরা দুটাতেন যার দিনের বেলায় দিতে হয়েছে রাতের বেলা আমি এখান থেকে লালমনি চলে যাব। তো যাই হোক আজকে আমি তার ভূমিকা দেব না, আমি আলোচনায় চলে যেতে চাই। আজকের আয়োজনে আমাদের মায়েরাও এসেছেন দূর দূরান্ত থেকে। আমরা আমাদের মা দুটি নিজের মনকে যেন আয়েশার মতো কবুল করে। আমার কলেজের ভাইয়েরা, আমরা কোরআন থেকে আলোচনা আমি আজকে আপনাদের সামনে তিন চারটি বিষয়ের ব্যাপারে কথা বলবো। প্রথম বিষয়টি হচ্ছে বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ইসলামের জোয়ার উঠছে কিনা জোয়ার উঠেছে। এই জোয়ার আমাদেরকে কাজে লাগাতে হবে। ঘরে ইসলামের দাওয়াত দিতে হবে। কোনো কারণে আমাদের আমাদের গালি দেয়, আমরা কি তাদের জবাব দেওয়া জরুরি না? আমি করা জরুরি। কথা বলে আমি গালি সময় করতে চাই না। তবে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের বিজয় হবে হয় দিয়ে আমাকে ছাড়া। কিন্তু আমরা যারা মুসলিম দাবি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দাবি করি, আমরা দেশের বিজয় হতে চাই কি চাই না? আর যারা চাই আমার কলেজের ভাইরা আমাদেরকে গালি দেব না। উস্কানি বলে আমাদের সাথে ঝগড়াইলে তাদের সাথে ঝগড়া করবো না। কারণ আপনাকে যখন গালি দেয়, আপনি যদি চুরি থাকতে পারেন আল্লাহর ফেরেশতাদের দোয়া আমার ক্ষতি আছে না? আল্লাহ পাক বলছেন জানেন তোমাদেরকে গালি দেয়, গালিদের সাথে গায়ে পড়ে আসে, তাদের সাথে তোমরা ঝগড়া লিপ্ত হবে না। জানতে চাইলাম আল্লাহ পাক কি করব। আল্লাহ পাক বলছেন আমি জানি বলবো সালাম জাহেল গায়ে পড়ে আসবে, তোমরা তাকে সালাম দিবে, সাত জানাই দিবে, ঝগড়া সালাম যদি কেউ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দুইজন ইহুদি রাস্তায় পাইলে মধ্য থেকে একজন সিদ্দিককে গালাগালি শুনে ইচ্ছা মতো গালাগালি করতেছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলে কিন্তু মজার ব্যাপার হলো তারা যে আবু সিদ্দিককে গালি দিচ্ছে, হযরত আবু সিদ্দিক তাদের জবাবে একটা কথা বলে না। কিন্তু
আমাদের কিছু মা বোন আছে শাশুড়ি যদি তোকে একটা কথা বলে ওই 10টা কথার জবাব দেয় পুরানো মতো আবার পুত্র বধূ যদি কোনো শাশুড়িকে কথা বলে উনি 10টা জবাব দেয় মনে আছে না আজকে মাঝে শুনে যান কেউ যদি আপনাকে গালাগালি করে কেউ যদি আপনাকে মন বেচারি বলে অথবা গায়ে আক্রমণ করতে চায় যতক্ষণ তার রাস্তা পাতলা হয়ে জবাব দিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন আর জবাব দেন না। জবাব দেওয়াটা বিজয় নাকি না দেওয়াটা বিজয়? না দেওয়া বিজয়। কিন্তু আমাদের এখানে যারা আছে বলে মনে কেউ যদি একটা দিয়ে এটাই বোধহয় আসলে না থাকলে কি হয় শোনা যায়। আল্লাহর নবী সেখানে হাজির হলে আবু বকর কোনো কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছে। আবু বকর সিদ্দিককে গালাগালি করা হচ্ছে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু হাসতেছে। গালি দিয়ে যাচ্ছে কথা শুনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খানিকটা হয়েছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথার জবাব দিয়েছে। লোকের কয়টা কথার জবাব দিয়েছে? একটা জবাব দেওয়ার সাথে চেহারা কালো করে চলে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমি গালাগালি করলাম, আমি কোনো জবাব দিলাম আর একটা কথার জবাব দিলাম চলে যাচ্ছেন। আল্লাহ নবী বললেন আবু বকর যেখানে ফেরেশতা থাকে না সেখানে তুমি যত চুপ ছিলা আমি দেখতেছিলাম তোমার গালাগালি যতক্ষণ চুপ ছিলা তোমার নিয়ে দুইজন ফেরেশতা প্রতিটা কথার জবাব দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কি আমার ভাষা বুঝে আপনাকে আমাদের আশা বুঝে তাহলে বুঝতে আপনাকে যদি কেউ গালাগালি করে আপনি কথার জবাব বুদ্ধিমান চুপ থাকা আপনি যখন চুপ থাকবেন আপনি থাকবে ফেরেশতা সুবহানাল্লাহ ফেরেশতারা জবাব দিবে হইয়া কিন্তু তুমি যখন জবাব দিছো ফেরেশতারা সেখান থেকে চলে গেছে। সেজন্য আমি চলে গেলাম। এইজন্য কি শিখেছি নিজের কাজ গালাগালি জবাব দিও না, তোমাদের সমালোচনার জবাব দিও না। সমালোচনা আমাদেরকে দিন বিজয় করার জন্য কাঁধে মিলাবে সামনে হায়ার ঝগড়া চালিয়ে চাই না। রাজি আছেন দেখা যায়। আমার কলিজার ভাইয়ের ক্ষমতা শেষ। আমরা কি ঝগড়া কাজ করব? আমরা কি দাওয়াতি কাজ করব না ঝগড়া করব? আমরা কি সমালোচনা করব না কাজ করব? আমরা কাজ করব। রাজি আছেন না? আমাদের কাজে দিবেন কে? আল্লাহ। এই পয়েন্টে নাম্বার 2 আপনাদের কাছে একটা জবাব চাই। এই যে এটা আমাদের বলেন। আচ্ছা বলেন এই কোরআনটা আল্লাহ পাক জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? তার জন্য আমার মায়েরা যারা শুনছো এই যে 30 পারা পড়া এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নাযিল করেন। মানুষের কোরআন কারণ নেই। জীবিত মানুষের পরিবর্তন করার জন্য আল্লাহ কোরআন করেছেন। বিশ্বনবী আল্লাহ বলেছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা
পড়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হবে, অভাবগ্রস্ত হবেন, চিন্তা হবে। নবী এই জন্য আমি কোরআন নাযিল করছি জাতির পরিবর্তন এই জাতির পরিবর্তন হবে না। আল্লাহর জমিনে আইন করা যাবে না। গত কয়েকদিন আগে বলতেছেন মোল্লা ভাই, আপনারা হুজুররা তো ক্ষমতার হয়ে গেছে, ক্ষমতা চাইতেছে, সাওয়াত তো জায়েজ নাই। তাহই কথা বুঝেন, মনোযোগ আছে। বাংলাদেশে ম্যাক্সিমাম বিদেশিদের অসুস্থ। আমাকে বলতেছে মোল্লা ভাই, ক্ষমতার জন্য পাগল হয়েছে, ক্ষমতা জায়েজ নাই। আমার কলেজের ভাইয়েরা, এই জিনিসটা বোঝাবার জন্য আপনাদের এটা কোন থানা? আরো জোরে করে সিরির বন্দর এবার খেয়াল করেন। এই মাইকটা আমি ভাই আপনি যদি আমাকে বলেন এই মাইক দিয়ে দেন, আমি এটা দিতে পারবো? আসতে পারবো। কেন পারবো না? এইটার মালিক আমি, কিন্তু এই ঘড়ি টাকা, এই ঘড়িটা যদি আপনি আমার এই ঘড়িটা যদি আপনি আমার কাছে চান, আমি এটা দিতে পারবো নাকি পারবো না? কেন পারবো? এটা তাহলে আরেকটু মনোযোগ আছে। এই মাইক থেকে আমি দিতে পারবো না, কারণ এটা আমার। কিন্তু ঘড়িটা দিতে পারবো, কারণ কি? এখন আপনার জানার কাছে ক্ষমতা কার? আরো জোরে বলেন। আমরা ক্ষমতা চাই কার কাছে? আরো জোরে করেন। আমি বিজেপিকে ভাইজান, আপনাদের মাথায় ছিল না, কারণ আমরা মোল্লারা ভালো করে জানি ক্ষমতার মালিক ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক যদি জনগণ আকাশ দিন বাইশ মানুষ মারা যেত না। আমার কলেজের ভাইয়েরা, ক্ষমতা আল্লাহ তাআলার, বিয়াদিহি মুলকু আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা আমরা ক্ষমতা চাইছে, রাসূলুল্লাহ চাইছে। এবার আমার দিকে খেয়াল করে নেবেন, গুরুত্বপূর্ণ কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছে। কাফেররা বিক্রমকে মারা করার জন্য চতুর্দিক থেকে কাফেররা অস্ত্র নিয়ে রাসূলুল্লাহ চালাচ্ছে। তাদের হাতে অস্ত্র নাই, নাই। অস্ত্র নিয়ে উপরে তারা নবীকে করে দেবে সাহস। কিন্তু আমার অস্ত্র নবীর অস্ত্র নাই। আল্লাহর দিকে তাকায় বালি দেখা যায়। আপনারা যে বসে আছেন এই মাঠে বালি আছে নাই? আল্লাহ নবীর কাফেরদের হাতে বলবো মাসের হত্যা করার জন্য অস্ত্র নিয়ে আসছে। আল্লাহর নবীর হাতে কোনো অস্ত্র নাই। আল্লাহ নিচের দিকে তাকায় দেখেন বালি দেখা যায়। ইসলাম দিয়া বালি হাতে নিয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছেন। ওয়াল কুরআনিল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। পড়তে আল্লাহ পড়ার পরে বালি বলে ছেড়ে দিলেন। আর আল্লাহ প্রত্যেকটা বালিকে শক্তিশালী করে দিলেন। একটা বালির কাফেরদের চোখে যায় আমার নবীকে আঘাত করা দূরের কথা, আমার নবীকে তাদের চোখে রাসূলের হাতে কি কিন্তু তাদের নামে বলে দিয়েছে আল্লাহর নবী সেখানে চলে গেলে
কিন্তু পরবর্তী সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কারণে সেখান থেকে চলে আসছি। কিন্তু আল্লাহ বলছেন মাইতা নবী আপনি বলেন নাই মারছিলেন কি মারছিল কথা কোন কি মারছিল কিন্তু আল্লাহ আছে মারেন নাই ঈদ রমাইতা জ্বলছিল প্রশ্ন জাগে না নবীজি হাতে বালু নিলেন সুরাইয়া তেলাওয়াত করলেন বালিগুলো দিলেন আল্লাহ বলতেছেন মারমাইতা নবী আপনি মারেন নাই ইজরামাইতা জমির ছেলে জানতে আল্লাহ প্রান্তটাকে আল্লাহ বলছেন আল্লাহ আমি আল্লাহ নিজে বানিয়েছিলাম। কিন্তু আসলে এটা নয়। রাসূলুল্লাহ চলে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিন দিন পর্যন্ত দাঁড়িয়েছিল বলে কারণ হলো হয়ে যায় আল্লাহর নবীকে আল্লাহ করে বলেছে হত্যা করার জন্য কিন্তু আল্লাহ নবীকে সিদ্দিক করার জন্য আল্লাহর হুকুম গানে বসে আছে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার কথা দিকে কিন্তু রাসূল চলে গেছে কিনার পূর্ব কর্নারে এটা ছিল রাসূল বুঝে গেছে সামনে বিজয়ের অপেক্ষা আছে। যুবকেরা আছে না রাসূল বুঝেন যে সামনে আমাদের বিরোধের জন্য অপেক্ষা করছে দিন বিজয় অপেক্ষা করছে এখনই আমি মদিনায় চলে যাই এখন রাসূল আছে নাকি নাই আমার বলে যার ভাইয়ের বিপদে আছে আমরা যদি পড়ি আমরা দোয়া পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বিপদে পড়ে যারা দোয়া পড়ে তারা আমার কলেজের রাসূল তো পরামর্শ করার কথা যে আল্লাহ চলে যায় কিন্তু রাসূল সামনে বিজয়ের করছে সেজন্য রাসূল পড়ে নাই বরং রাসূল আরেকটা দোয়া পড়তেছে সেই দোয়াটা শিখিয়ে দিয়েছে কে নবী পড়তেছেন রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আজরিনি মুখরাজা সিদক ওয়াজআলনি আল্লাহ নবী বলেন আল্লাহ তুমি আমাকে দিনের সাথে করে নিয়ে যাও খারাপ জায়গা থেকে ভালো জায়গাতে নিয়ে যাও তুমি আমাকে সুলতানের নাসির তুমি আমাকে নিয়ে আদেশের আমার হাতে রাষ্ট্র ক্ষমতা আমার হাতে দাও রাসূল ভালো করে বলেছে রাষ্ট্র ক্ষমতা জনগণ জবার কথা জোরে চোখ ঠান্ডা লাগে না কথা কর না বসকুরকে ঠান্ডা কথা আছে না দুর্নীতি সাহায্য ক্ষমতার আছে আপনাদের এই থানার ওসি আছে না ওসির হাতে কি থাকে পিস্তল থাকে আচ্ছা আমি যদি চিরিনগর সামনে দাঁড়ায় বলি আগামী সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কোন রিক্সা চলবে আমার কথা আমার কেউ মানবে কেন মানবে আমি আপনাকে যেটাকে বলার ভাষা সুলতানে নাসেই কিন্তু আপনি ঘোষণা করেন আগামী দিন সকালে নিয়ে বিকাল 2টা পর্যন্ত এই চিরিনগর সামনে দিয়ে ভেটারে চালিত রিক্সা চলবে না কারো বাপের
রিক্সা চালা। এখন মানুষের কেন কথা বলে আপনাদের ওসি সাহেবের কয়টা হাত? আমি মোল্লা ভাইয়ের কয়টা হাত? আপনাদের ওসি সাহেবের কয়টা চোখ? আমার কয়টা চোখ? কিন্তু মানতে বার দিয়েছে। আমার কয়লার মেয়েরা আছে। আল্লাহর নবী এই কথাটাই বললেন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রকে হাতে উঠায়া দাও। ক্ষমতা রাসূলুল্লাহ চাইতেছে আরো চলে কাছে আমরা চাই কার কাছে একটা পশু নাই, একটা হরিণের আইন মানে, একটা কুকুরের আইন মানে না, একটা কাকের আইন সবাই সৃষ্টি যাও। আমরা কি মানুষের আইন মানবো না আল্লাহর আইন মানবো? আরো জোরে বলেন তা ঝগড়া জাতিতে ইসলামী সমতায় আমার জন্য আইনকে কায়েমকে রাজ্য করার কাঁদে কোরআনের আলো সংসদে চালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। আমার কলেজের ভাইরা, আমার 2 নাম্বার পয়েন্ট শেষ। নাম্বার 3, মা বোনদের ব্যাপারে আমার কিছু কথা আছে। একটা পয়েন্টে বলবো, একটা পয়েন্ট। এই পৃথিবীতে আপনি যদি জনসংখ্যা গড়েন তাহলে নারীর সংখ্যা বেশি না কম? বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ নারীর সংখ্যা বেশি হওয়া দরকার। আল্লাহ পাক নারীদেরকে ওইভাবেই সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নারীর জন্য জান্নাতে ঘর বানায় আল্লাহ শুভ সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সাবা থেকে তার স্ত্রীকে নিয়ে জেরুজালেম রওনা দিয়েছিলেন, পথের মধ্যে জালেম শাসকের লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে তারা কিডন্যাপ করে নিয়ে গেছে। মনোযোগ আছে না? একজন নবীর স্ত্রীকে তারা কিডন্যাপ করছে। এই কথা কি মোল্লা না আল্লাহ? এটা কি গল্প না কোরআন? মনোযোগ আছে? একজন নবীর স্ত্রীকে জালেম শাসকের লোকেরা কিডন্যাপ করে নিয়ে গেছে। কোন নবীর স্ত্রী? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা। আমার কলেজের ভাইয়েরা, হযরত সারাকে নিয়ে তারা আটকে রাখলেন। হযরত সারা জানে না ইব্রাহিমের অবস্থা কি, ইব্রাহিম জানে না সারার অবস্থা কি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পার্শ্ববর্তী বাজারে ঘুরে আর কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ছাড়া আমার স্ত্রীকে হেফাজত করার কেউ দুনিয়াতে নাই, কারণ হেফাজতের মালিকানা কার। এবার জালেম বাদশা যখন সারার সাথে দেখা করতে আসলেন, হযরত সারা বুঝে গেছেন এই জায়গায় আল্লাহ ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবেন না। তিনি আকাশের দিকে তাকায় আল্লাহকে বললেন, 3টা কথা বললেন। জোরে বলেন কয়টা? 3টে কথা বললেন। প্রথম কথাটা বললেন, আল্লাহ তুমি তো বান্দাদের সব সাক্ষী আছো, বান্দার ভালো কর্মের সাক্ষীও তুমি, মন্দ কাজের সাক্ষীও তুমি। আয় আল্লাহ, আমি যদি ইব্রাহিমের রবকে রব বলে মেনে থাকি, সুবহানাল্লাহ। হযরত সারা বলতেছেন, আমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের রবকে রব বলে মেনে থাকি, আমাদের রবকে আল্লাহ। 2 নাম্বার, আমি যদি ইব্রাহিমকে তোমার নবী বলে মেনে থাকি। আর 3 নাম্বার, আমি যদি আমার এই বয়স পর্যন্ত আমার ইজ্জতের হেফাজত করে থাকি। সুবহানাল্লাহ।
কথা কয়টা? এক নম্বরে রবের স্বীকৃতি, রব মানে কাকে? দুই নম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে স্বীকার করি। তিন নম্বর, আয় আল্লাহ, আমি যদি আমার ইজ্জতের হেফাজত করে থাকি, তুমি তো জানো আমি কোনোদিন আমার ইজ্জত নষ্ট করি নাই, আমি যদি সত্যবাদী হয়ে থাকি এই তিন কথার মাধ্যমে, তাহলে তুমি দয়া করে জালেম বাদশাকে আমার উপরে বিজয় দিও না। আল্লাহু আকবার বলেন। এবার মনোযোগ দেন, কোথায় কথার মধ্যে পেশ আছে। তিনি বলতে পারতেন যে আল্লাহ, আমি যদি ইব্রাহিম আলাইহিস সালামকে রব মেনে থাকি, তো ইব্রাহিম আলাইহিস সালামের রবকে রব মেনে থাকি, ইব্রাহিম আলাইহিস সালামকে নবী মেনে থাকি, আর আমি যদি আমার সতীত্বের হেফাজত করে থাকি, তাহলে তুমি আমাকে হেফাজত করো। এটা বলতে পারতেন নাকি পারতেন না? কিন্তু তিনি বলতেছে আল্লাহ, এই তিন কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে তুমি জালিম বাদশাকে আমার উপরে কি দিও না? বিজয়। কি দিও না? বিজয় দিও না। আমার কলিজার ভাইয়ারা, এই তিনটা কথা বলার কারণে আল্লাহ পাক বললেন, আমার সারার কথা আমার এত পছন্দ হয়েছে। জালিম বাদশা যখন তার নিকটবর্তী আসলো, আমি প্রকাশ্যে জালিমকে শাস্তি দিলাম। এক পর্যায়ে সে সারাকে ছেড়ে দিলেন, সাথে হযরতে হাজেরাকেও ছেড়ে দিলেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছেন, ও খলিল, ও আমার ইব্রাহিম, আমার সাহারাকে আপনি সংবাদ দিয়ে দেন। আমার সাহারা তিনটা কথা বলার কারণে আমি আমার সাহারার জন্য জান্নাতে ঘর বানায় দিলাম। কোথায় ঘর বানাইছে? এই যে দোয়াটা কবুল হয়েছে, তার মধ্যে শর্ত ছিল কয়টা? তিনটা। রব মানতে হবে কাকে? আর আল্লাহ যখন যেই নবীকে দুনিয়াতে পাঠান, সেই নবীর নবুয়তকে স্বীকার করা। আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা সমস্ত নবীদেরকে মানি নাকি মানি না? কোন নবীকে আমরা বাদ দেই? যেই নবী মক্কা মদিনায় আসছেন, আমরা মক্কা মদিনার নবীকে স্বীকার করি, তিনি আমাদের নবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ইদানিং আমাদের কিছু ভাইয়েরা বলে যে আমরা মক্কা মদিনার ইসলাম মানি। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কোন জায়গার ইসলাম মানেন? ইসলাম কি ভারত থেকে আসছে? ইসলাম কি ইরান থেকে আসছে? ইরাক থেকে আসছে? ইসলাম আসছে কোথেকে? মক্কা মদিনা। এবার আসেন, মক্কা মদিনার মৌলিক ইসলাম কি? মক্কার ইসলাম হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। পড়েন না কেন? বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এটাই হলো মক্কার ইসলাম। মক্কি জীবনে রাসূলের উপরে যত আয়াত কোরআনের নাযিল হয়েছে, সেই জায়গায় আল্লাহর প্রতি ঈমানের কথা আছে না নাই? নবীদের প্রতি ঈমানের কথা, কিতাবের প্রতি ঈমানের কথা, ফেরেশতাদের প্রতি ঈমানের কথা, আখিরাতের প্রতি ঈমানের কথা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা, কিয়ামতের ভয়াবহতার কথা মক্কার ইসলামের ভিতরে আছে না নাই? মক্কার ইসলাম মানে হলো আগে ঈমানকে ঠিক করো। সুবহানাল্লাহ পড়ে। মক্কার ইসলাম মানে আগে কি করো? ঈমান ঠিক করো। আমার কলিজার ভাইয়েরা, আমাদের ঈমান কত মজবুত। ঢাকা শহরে ভূমিকম্প হয়েছে, আল্লাহর কাছে মাথা নত না করে, আল্লাহর কাছে সাহায্য না চাইয়া তারা ঘোষণা দিয়েছে, ঢাকা থেকে আমরা বেরিয়ে চলে যাব। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, ঢাকা থেকে যদি তারা অন্য জায়গায় চলে যায়, ভূমিকম্প বোধহয় তাদের খুঁজে পাবে না। পাবে না বোধহয়? ঢাকার বাইরে বোধহয় ভূমিকম্প হয় না। ভূমিকম্প আসছে, বাপ ছেলেরা রেখে দিছে, তো দিছে নি? দিছে। এখনকার ঢাকা থাকুক না, তো ঢাকা না থাকলে কি হয়েছে? ঢাকার বাইরে গেলে ভূমিকম্প তাদের খুঁজে পাবে না। আচ্ছা, ভূমিকম্প পাঠাইছে কে? এমনি এমনি পাঠায় না, আমাদের পাপের ফসল। আল্লাহ পাক বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপর্যয় আসে, তোমাদের উপরে যে বিপদগুলো আসে, এগুলা আমি আল্লাহ দিতে চাই নাই, এগুলা তোমাদের দুই হাতের পাপের কামাই করা। জোরে কর নাউযুবিল্লাহ। আমার কলিজার বেড়া কথা সেটা নয়।
ঢাকার শহর নয়, পৃথিবীতে যেই প্রান্তে আপনি যান না কেন, আল্লাহর আযাব গজব থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর আযাব গজব জমিনেও আছে, আকাশেও আছে, সমুদ্রের মাঝখানেও আছে। না নাই? আল্লাহ পাক বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব জাতি, জিন জাতি, ও দুনিয়ার মানব জাতি, জিন জাতি, আমি আল্লাহ পাক তোমাদেরকে আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি। তুমি ইচ্ছা করলে জমিন ফাটাইও যেতে পারবা না, আকাশের সীমানাও তুমি লঙ্ঘন করে উপরের দিকে যেতে পারবা না। আকাশ আর জমিন দিয়ে আমাদেরকে প্যাকেট করে রাখছেন কে? এই সীমানা পাড়ি দিয়ে অন্যত্র চলে যাওয়ার কোন সুযোগ নাই। সুযোগ আছে না? ধরবেন কে? আল্লাহ পাক। সেদিকে গেলাম না, কথা লম্বা হয়, এবার শোনেন। হযরতে সারার জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর বানাইছে কয় কারণে? জোরে কর না। এক নম্বর কারণ, হযরতে সারা রব মানছে কাকে? দুই নম্বর, আল্লাহ যারা নবী হিসেবে পাঠাইছে মেনে নিয়েছে। আর তিন নম্বর, নিজের সতীত্বের হেফাজত করেছে। যেই নারী নিজের চরিত্রের হেফাজত করে, সতীত্বের হেফাজত করে, সেই নারীর দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। কিন্তু আমার দেশের অনেক মায়েরা বোনেরা আছে, নিজের সতীত্বের মর্যাদা দিতে জানে না, এমন নারীও আছে। না না? এখন বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীরা আমাদের মা বোনদের মাথার মধ্যে একটা চিন্তা ঢুকাইছে। চিন্তাটা কি? যারা বোরকা পরে না, অর্থাৎ কিছু নারী আছে বাংলাদেশে, পৃথিবীতে কিছু নারী আছে যারা বোরকা পরলে নাকি তাদের শ্বাস বন্ধ হয়ে যায়। কথা বুঝেন? আমি নিজে এই রকমের একজন বোনের সাথে আমার কথা হচ্ছে, আমার পরিচিত জন। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বোন, আপনি বোরকা পরেন না কেন? কয়, মোল্লা হুজুর, বোরকা পরলে আমার শ্বাস বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয়ে যায়? আচ্ছা, শ্বাসের মালিক কে? আজকে শ্বাসের মালিক কে? তো ওনার কি বন্ধ হয়ে যায়? এখন এই টাইপের নারীদের মাথার মধ্যে বুদ্ধিজীবীরা ঢুকেছে, কোরআনের আইন চাও, কোরআনের পক্ষে যাও না, কারণ কোরআন যদি ক্ষমতায় আসে তোমাদেরকে ধরে ধরে বোরকা পরাই দেবে। এরকমের ভয় বাংলাদেশের নারীদের মধ্যে ঢুকাইছে নাকি ঢুকায় নাই? মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? আমরা নারীদেরকে জোর করে বোরকা পরাবো না। আল্লাহি, ইসলাম কারো উপরে চাপায় দেয় না। আমার মা বোনেরা যারা এসেছ, তুমি তোমার রিল্যাক্সে জীবন যাপন করবা, কিন্তু তোমার ভিতরে যখন আল্লাহর ভয় ডুববে, আমি মোল্লা নাজিমরা, আমরা তোমাদেরকে বোরকা জোর করে পরাতে হবে না। তোমার কলিজায় যখন আল্লাহর ভয় জাগ্রত হবে, তুমি নিজেই তখন বোরকা পরার জন্য উদ্গ্রীব হয়ে যাবে। কারণ বোরকার ভালোবাসা এটা আগে হৃদয়ের মধ্যে গজায়, তারপরে গায়ের মধ্যে দিলে তখন আর শ্বাস নিতে কোনো কষ্ট হয় না। আচ্ছা বলেন তো, দাড়ি কি আগে এই জায়গায় গজায় না হৃদয়ে গজায়? কথা কথা কোথায় গজায়? হৃদয়ে আগে গজায়, এরপরে গায়ের মধ্যে দাঁড়িয়ে আসে। সুতরাং যারা বোরকা পরবে, যে সমস্ত নারীরা, আমরা মোল্লারা তাদেরকে ধরে ধরে পড়াইতে হবে না। তাদের কলিজায় যখন আল্লাহর ভয় জাগ্রত হবে, তারাও জুমার মতো বোরকা পরা শুরু করে দেবে। দেখছে না ঢাকা ইউনিভার্সিটির জুমা, চিনেন তো আমাদের কুমিল্লার মেয়ে, বোরকা আগে পরে না, আগে বসে, কিন্তু এখন বোরকা আছে না নাই? বুঝা গেছে তার কলিজার মধ্যে বোরকার মহব্বত জাগ্রত হয়েছে আগে, এখন সে বোরকা গায়ে জড়াইছে। এবার দুই নাম্বার ভয়টা কি? দুই নাম্বারে তারা বলে যে বাংলাদেশে যদি কোরআনের আইন কায়েম হয়, তাহলে হুজুররা ধরে ধরে মানুষের হাত কেটে দেবে। মানে হুজুরদের আর কোনো কি নাই, কাজকর্ম নাই, হুজুররা চোর ধরে হাত কাটবে। শোনেন, চোরের হাত কাটার আইন নাযিল করছে কে? কিন্তু আমার কলেজের ভাইয়ারা, আপনি মদিনার ইসলামী রাষ্ট্রের দিকে তাকায় দেখেন, ইসলামী রাষ্ট্র কায়েম করার 2 দিনের মাথায়, 1 মাসের মাথায়, 2 মাসের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চোরের হাত কাটে নাই।
বরং ইসলাম যখন কায়েম হবে, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের খাদ্যের নিরাপত্তা আগে নিশ্চিত করা হবে। সুবহানাল্লাহ। বাজে আগে কি নিরাপত্তা? খাদ্যের নিরাপত্তা। বাংলাদেশে 18 কোটি মানুষের ঘরে ঘরে যখন কোনো খাদ্যের অভাব থাকবে না, তখন চোরের হাত কাটান কার্যকর করা হবে। কারণ ঘরে খাবার থাকার পরেও যে চুরি করে, বুঝতে হবে এটার খাসলত খারাপ হয়ে গেছে, এই টাকা সে হয় বাড়ি বানাবে, নতুবা সে বিদেশে পাচার করবে। কথা কি বুঝাইতে পারলাম? আমাদের বাংলাদেশের ঘুষ খায়, বাজারের অভাবে, ছেলে মেয়ের খাদ্যের অভাবে ঘুষ খাইছে এমন একজন ঘুষখোর আপনি খুঁজে পাবেন না। বরং ঘুষ কখন খায়? যখন মাথার মধ্যে চিন্তা ঢুকে আমার ছেলেটারে বিদেশে লেখাপড়া করানোর দরকার, কানাডাতে একটা বাড়ি করার দরকার, সিঙ্গাপুরে একটা ফ্ল্যাট করার দরকার, তখনই দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে। খাদ্যের অভাব নাই, এরপরও দেশের টাকা চুরি করে যারা বিদেশে পাঠায়, ওই ধরনের চোরদের হাত থাকার কোনো দরকার নাই, তাদের হাত কাটার দরকার আছে না? এই আইনটা আল্লাহ পাক বলছেন, চোর যদি চুরি করে ধরা পড়ে, হোক সেটা চোর হোক সেটা চুরনি, উভয়ের হাত কেটে দাও। আমার কলেজের ভাইয়েরা, খাদ্যের অভাব আগে নিরাপত্তা দেওয়া হবে, খাদ্যের অভাব আগে দূর করা হবে। অভাব না থাকার পরেও যদি চুরি করে, তারা রাষ্ট্রের জন্য ক্যান্সার। এই ধরনের ক্যান্সারকে রাখা যৌক্তিকতা না, ঠিক না? আবার দেখেন, ইসলাম যদি ক্ষমতায় আসে, অশ্লীলতার জিনাকে ছড়ায়। কথা বুঝেন নাই? কিন্তু তারা তাদের মতো ছড়াইছে, এতদিন ওইটা বলি নাই, আমরা কোনো কথা বলি নাই, কিন্তু ছড়াইতে ছড়াইতে এমন পর্যায়ে গেছে, এখন তারা আল্লাহকে নিয়ে বাজে কথা বলা শুরু করে দিয়েছে। আপনারা মুসলমান, আমরা মুসলমান, আল্লাহকে যদি গালি দেয়, আমি কি শান্ত না অশান্ত? আমি কি ঠান্ডা না গরম? আমি কিন্তু আপনাদেরকে এই কথা বলতেছি না যে বাউল যেখানে পাবেন পিঠে ঠান্ডা করবেন, এটা আমি বলি নাই। বাউলদের গায়ে হাত দিবেন, এটাও আমি বলি নাই। কিন্তু আল্লাহর জমিনে থেকে বাংলাদেশের 90% মুসলমান বেঁচে থাকতে বাউলেরা নবীকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, বরদাস্ত করা হবে না। রাষ্ট্রীয় আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দিয়ে দিতে হবে। আপনি জানেন তারা কি কথা বলছে, এগুলো আমরা মুখ দিয়ে বলতে পারবো না, কারণ আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? আপনার কলিজায় যখন আল্লাহর ভয় জাগ্রত হবে, আপনি কখনো আল্লাহকে নিয়ে কথা বলতে বেহুশের মতো কথা বলতে পারবেন না। আল্লাহকে নিয়ে কথা বলতে আপনাকে হুঁশেই বলা লাগবে। এই বাউলের এক বাউল বলেছেন যে আল্লাহর নাকি কথার কোনো ঠিক নেই। আল্লাহর কি নাই কথাবার্তা ঠিক নেই, তো সে কি বলতেছে দেখেন, গাজাখুর কি বলতেছে? বলতেছে যে আল্লাহ পাক বলছে আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা নূরি। একবার বলছে আল্লাহ নবীর নূর বানাইছে আগে, আরেক জায়গায় আল্লাহ পাক বলছে আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কলম, আল্লাহ নাকি কলম বানাইছে আগে। এরপরে আরেক জায়গায় নাকি আল্লাহ বলছে আল্লাহ আরশ বানাইছে আগে। এরপরে আরেক জায়গায় নাকি আল্লাহ বলছে আল্লাহ মাছ বানাইছে আগে। তো তার ভাষাতে তার ভক্তদের সামনে গান গাইতেছে আর বলতেছে, এক মুখে দুই কথা যে বলে, এটা কি তার মুখ নাকি অন্য কিছু? এই কথা সে কাকে বলতেছে? মনোযোগ আছে, কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে। আপনি যদি নাস্তিক হন, আমাদের কোনো আপত্তি নেই, আপনি নাস্তিক হয়ে যান। আপনি যদি মুরতাদ হন, আপনার ব্যাপারে আমাদের কোনো মাথা কামাকামি নেই, আপনি হয়ে যান। কিন্তু আমাদের আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে যদি কথা বলেন, আল্লাহর জমিনে বাঁচার কোনো অধিকার আপনার নাই। এইরকম এক বাউল আমাকে বলতেছে যে মোল্লা ভাই, তোমরা যে তাকবীর দিয়ে দাও, তা সূরা লাহাব দিয়ে নামাজ পড়ো, তোমাদের নামাজ হবে না। মনোযোগ আছে আপনাদের? কোন সূরা? আমি বললাম কেন? ওই তুমি নামাজে দাঁড়াইছো আল্লাহরে ডাকার জন্য, তো নামাজে দাঁড়ায় তুমি আরেকজনকে বদদুয়া দাও কেন? তো বদদুয়া কি নামাজের মধ্যে মানায় নাকি? এজন্য তোমাদের নামাজ হবে না। দেখছেন কোন জায়গায় মাথা হিট করছে? চিংড়ি মাছের পায়খানা থাকে কোথায়? এই জন্য চিংড়ি মাছকে আপনি যখন ধরতে যান, এতে সামনের দিকে যায় না পিছনের দিকে যায়? চিংড়ি মাছকে আমাদের ঢাকা কুমিল্লার ভাষায় বলে তিরিং বিরিং করে। আপনারা কি বলে? কথা কথা কি করে? এই বাউলরা আউলা কাউলা মাথা নিয়ে তিরিং তিরিং করে, সোজা জিনিসটাও বুঝে না, বাঁকা জিনিসটাও
বুঝলেন? আমি তো প্রথমে থমকে গেছি যে সে বলে কি, কিন্তু আপনাদের কাছে এবার জানতে চাই কথাটার জবাব। আল্লাহ যাদের শত্রু, আল্লাহর শত্রু যারা, তারা কি আমাদের বন্ধুরা শত্রু? রাসূলুল্লাহ শত্রু যারা, তারা কি আমাদের বন্ধুরা শত্রু? সুতরাং বাউলরা আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, তারা কাফের, তাদেরকে যারা সমর্থন করবে তারাও কাফের, তাদের যারা মুক্তি দেবে তারাও কাফের, তাদেরকে যারা সাপোর্ট দিবে তারাও এক কোটিবার কাফের কাফের কাফের, তাদেরকে মুসলমান দাবি করার কোনো সুযোগ নেই। তারা মারা গেলে এই অবস্থায়, যদি তাওবা না করে এই অবস্থায় মারা গেলে তাদের জানাজা পড়া জায়েজ হবে না, হবে না, হবে না। কথাকে বুঝাইতে পারলাম? এখন বলেন তো তাব্বাত ইয়াদা সূরা নাযিল করছে কে? আল্লাহ পাক। এই সূরার মধ্যে আবু লাহাবের নাম আছে না নাই? তা আবু লাহাবের নামটা কেন আসবে আগে সেটা শুনেন। আবু লাহাব আমার নবীকে আগে বদদোয়া দিয়েছে, তাব্বা লাকা মুহাম্মদ। এটা আগে কে বলছে? আবু লাহাব বলছে। আবু লাহাব যখন আমার নবীকে তাব্বা বলে গালি দিলেন, অর্থাৎ ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হাবিব আপনাকে যারা গালি দেয়, আপনাকে যারা বদদোয়া দেয় দুনিয়াতে তাদের বাঁচার কোনো অধিকার নেই। আবু লাহাব আপনাকে এক মুখে বদদোয়া দিছে, আর আমি আপনার উম্মতদেরকে সুযোগ করে দিলাম কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারা আসবে, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন উম্মতেরা তাকে বদদোয়া দিবে। আবু লাহাব বদদোয়া দিছে কয় মুখে? এক মুখে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কোটি কোটি আছে নাকি নাই? সবার মুখ থেকে আল্লাহ বদদোয়া ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক বলছেন তাব্বাত ইয়াদা, পড়ুন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কথাগুলা কার? এবার বলেন, যারা আল্লাহর সাথে শত্রুতা করে তারা কি আমাদের বন্ধু না শত্রু? যারা রাসূলুল্লাহর সাথে শত্রুতা করে তারা কি আমাদের বন্ধু না শত্রু? সুতরাং লম্বা দাড়ি দেখে ধোঁকা খাইয়েন না, লম্বা দাড়ি দেখে চুল দেখে ধোঁকা খাইয়েন না। কথা যাচাই করবেন, তাদের কথা যারা বিশ্বাস করবে এটা সুফিবাদ নয়, এটা ভণ্ডামি, এটা বান্দরামি, এটা শয়তানি। এই শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে